অধ্যাপক স্যারকে বলেছিলাম, স্যার রুকুন মানেটা কি? বলছে রুকুন হলো সেই মান, যে মান আমরা তৈরি করি, যে জান্নাত থেকে একটা সিঁড়ি দুনিয়াতে আনা হলো, সেই সিঁড়ির প্রথম ধাপে আপনাদেরকে তুলে দিলাম। এখন আপনাদের দায়িত্ব এই আস্তে আস্তে ধাপগুলো মেরে জান্নাতে যাওয়া। আমাদের এই সম্পর্কটা আল্লাহর সাথে এমন গভীর হবে যেন আমরা আস্তে 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 আমরা মুতমাইন্নার পর্যায়ে যাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুবই সংক্ষেপে আমি দুইটা কথা বলে শেষ করে দেব। প্রিয় ভাইরা, আমরা বার্ষিক পরিকল্পনার আলোকে আমাদের এই শিক্ষা শিবির ছিল, যদিও আমাদের পরিপূর্ণ পরিকল্পনার আলোকে আমরা করতে পারিনি, তারপরেও আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, একটা সুন্দর পরিবেশে প্রোগ্রামটা করতে পারলাম। আল্লাহ তাআলা শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা টার্গেট ছিল সেক্রেটারি জেনারেলকে আমরা এখানে আমন্ত্রণ দিয়েছিলাম, সম্মতি দিয়েছিলেন, কিন্তু আমাদের সকালের সেশনটা না করার কারণে আমরা পাইলাম না। বাকি গেস্টদের মধ্যে আরো একজন গেস্টকে আমরা গ্রহণ করতে পারি নাই, আমাদের আব্দুল সমিদ ফকির ভাই। তো আগামীতে সেক্রেটারি জেনারেল এবং ফকির ভাই সহ আমরা প্রোগ্রামটা যেন কন্টিনিউ করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের যে প্রোগ্রামগুলো আমরা রেখেছিলাম, এখানে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে সেগুলো আপনারা কেউ নোট করেছেন, কেউ মনে মনে আত্মস্থ করেছেন। এগুলো যখন আমরা আমাদের আমলে নিয়ে আসতে পারবো, তখনই আমাদের এই শিক্ষা শিবিরটা সার্থক হবে। আমি সবচেয়ে বড় কথা যেটা বলতে চাই সেটা হলো, আমরা ইসলামী আন্দোলন করছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং আখিরাতের মুক্তির জন্য। তো সেই বৈশিষ্ট্যগুলো যেন আমাদের জীবনে আমরা অর্জন করতে পারি, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির যে প্রক্রিয়াগুলো করার কথা, আমরা অধ্যাপক স্যারকে বলেছিলাম, স্যার রুকুন মানেটা কি? বলছে রুকুন হলো সেই মান, যে মান আমরা তৈরি করি, যে জান্নাত থেকে একটা সিঁড়ি দুনিয়াতে আনা হলো, সেই সিঁড়ির প্রথম ধাপে আপনাদেরকে তুলে দিলাম। এখন আপনাদের দায়িত্ব এই আস্তে আস্তে ধাপগুলো মেরে জান্নাতে যাওয়া। প্রিয় ভাইয়েরা, আমাদের এই সম্পর্কটা আল্লাহর সাথে এমন গভীর হবে যেন আমরা আস্তে 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 আমরা মুতমাইন্নার পর্যায়ে যাইতে পারি। সেই জন্য যে কাজগুলো আছে, চরিত্র গঠনের মৌলিক উপাদান বইটা আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে একবার করবেন। সেখানে কিন্তু খুবই সংক্ষেপে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির বিষয়গুলো বলা আছে এবং হেদায়েত বইয়ের বিষয়টা বলা আছে। এই বিষয়গুলো আল্লাহর সাথে সম্পর্কের যেন আমরা আমাদের আমলে নিয়ে আসতে পারি এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাধ্যমে এই উত্তপ্ত পরিবেশে, এই বাংলাদেশে যেখানে আমাদের ভাইয়েরা অকাতরে জীবন দিয়ে শহীদ হলেন, আমাদের আমির জামাত থেকে শুরু করে, সেই ময়দানে আমাদের যথার্থ ভূমিকা রাখার জন্য আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির কোনো বিকল্প নেই। এবং আমাদের হালিম ভাইয়ের আলোচনার মধ্যে যে কথাগুলো এসেছে, প্রত্যেকটা রোপণের প্রতি বছরের যে পরিকল্পনা থাকা দরকার, সেই পরিকল্পনার ভিতরে কি কি মানোন্নয়নমূলক কাজ থাকবে সেগুলো যেন আমরা টার্গেট করে করতে পারি এবং ধরে ধরে আমাদের সংগঠন সম্প্রসারণের জন্য, আমাদের এই সংগঠনকে মজবুত করার জন্য যে কাজগুলো আমরা আজকে বুঝতে পারলাম, সেই কাজগুলো যেন আমরা আদায় করতে পারি। সেই কাজগুলো যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তবে আজকের এই শিক্ষা শিবির সার্থক হবে। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই অনেক বিষয়গুলোকে স্যাক্রিফাইস করে আজকে আপনারা এসেছেন এবং অংশগ্রহণ করেছেন। সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের সবাইকে এই শহীদ ময়দানে যেন একজন মুজাহিদ হিসাবে আমরা ভূমিকা রাখতে পারি, সেই তৌফিক কামনা করে আজকে শিক্ষা শিবিরের কার্যক্রম এখানে শেষ করা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।